ভরতনাট্যমের শুরুতে আমরা আগে পশ্চারটা তৈরি করি। নাচ শুরু করার আগে বসার একটা পশ্চার তৈরি করে, কারণ পুরো নাচটাই হয় হাফ সিটিং বসে, যেটাকে মন্ডলাস্থানা বলে বা আরা মান্ডি। দিস ইজ আ মান্ডি। আমরা যখন পুরো বসছি, নমস্কারের সময় যেটা দেখালাম, এটাকে বলছি যখন এটা হাফ হয়ে যাচ্ছে আরা মান্ডি। এই পজিশনটা থাকে। সো এটা করার জন্য কি করতে হবে? প্রথমে কোমরে দুটো হাত, রিস্ট অলওয়েজ কোমরের এখানে লক, বডি স্ট্রেট ইন ওয়ান লাইন, চেস্ট আপ, কোনো রকম কুজো বা বেঁকে তেড়ে যাওয়া ব্যাপারগুলো থাকছে না, ঠিক আছে? তো প্রথমে অভ্যেস করতে হবে, এই মুভমেন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ অভ্যেস করাবেন। 1 2 3 4 করে কাউন্ট করবেন 20, কতক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, পাঁচের পিছনটা ঠিক এইরকম থাকবে ব্যাক থেকে। আর এই যে আমাদের কোটটা, এই কোটটা একদম যেন এইরকম না থাকে বা এইরকম না থাকে, একদম সোজা বডি লাইনে একদম, ঠিক আছে? তো এরকম দাঁড়াতে হয়, হাত দুটো লক, দেন পাটা ভি, একটু গ্যাপ, দেন দুটো হাঁটুগুলো দুদিকে থাকে, এই বসছি। এই আপনারা এইভাবে বসিয়ে রাখবেন এবং কাউন্ট করবেন কতক্ষণ বসে থাকতে পারছে। দেখবেন না যেন পুজো হয়ে যাচ্ছে বা ঝুঁকে যাচ্ছে। অলওয়েজ রিমাইন্ডার দেবেন যে সোজা সোজা করতে হবে পিঠটাকে, এরকম ব্যাপার। কোনো রকম ভাবে যেন ওটা ঝুঁকে না যায়। এই পজিশনটা কিন্তু আগে তৈরি করতে হবে নাচ শুরুর আগে, বিকজ এই পজিশনটা করেই আমরা পুরো নাচটা করে যাব। এটা হচ্ছে মন্ডলাস্থানা বা অর্ধমন্ডলাস্থানা, যেটাকে আমরা বলছি আরা মান্ডি, ঠিক আছে? তো এটা হলো বসার পজিশন। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে যখন ওরা বসছে, দেখতে হবে, যদি আমি সাইড করে দেখে আপনারা বুঝতে পারবেন, দেখুন আমার হাঁটু, ফিট, বডির এলবো সবটা এক লাইনে আছে। অনেক সময় কি হয়, বাচ্চারা পা রাখে, কিন্তু পাটা রাখলো হয়তো এরকম ভাবে, এইরকম ভাবে রাখে। দেখুন অনেক সময় কি হয়, এই পশ্চারটা তৈরি হয়, তাতে কি হয়, দেখুন অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেল, হাঁটুটা এগিয়ে গেল, লাইনটা না হাঁটু না। তো সবটা এক লাইনে থাকবে, লাইক দিস। পিঠটা এখান থেকে ভেঙে সোজা করে রাখতে হবে, বডি স্ট্রেট। তো বসাটা কি হচ্ছে, প্রথমে হাফ টাইট, পা ভি, গ্যাপ, মুখ সামনে, চেস্ট আপ, কোর লাইনে, দেন এভাবে বসিয়ে অভ্যেস করতে হবে এই বসাটা, কারণ এই বসাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই বসাটা যত ভালো করে আয়ত্ত করা যাবে ততই সুন্দর হবে।